মুতার যুদ্ধে আমার প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা সে যদি শহীদ হয়ে যায়, তাহলে 2 নাম্বার সেনাপতি হিসেবে আমার চাচতো ভাই জাফরকে আমি নিযুক্ত করে দিলাম। তোমরা রাজি আছো? সাহাবীরা তো অবাক। একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে কয়জন? কথা বলেন। একজন লাগে, মাশাআল্লাহ। আর নবীজি 2 নাম্বার ঘোষণা করলেন। এরপরে নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আমার জাফর সেও যদি শহীদ হয়ে যায়, মুতার যুদ্ধে 3য় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীরা আরো বেশি অবাক। একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন, নবীজি বানাইলেন কয়জন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন, কিন্তু আমি 3 জনকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করে দিলাম। আমার এই 3 জন সেনাপতিও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে 4র্থ সেনাপতি বানিয়ে নিবে। এই কথা বলার পরে 3 জন সেনাপতিকে লক্ষ্য করে বললেন, তোমরা 3 জন তোমাদের পরিবারের কাছে গিয়ে বিদায় নিয়ে চলে আসো। বিদায় নিয়ে তোমরা চলে আসো। এই কথা বলার পরে পাশ থেকে কয়েকজন মুনাফিক কানে কানে এসে বলতেছে, যায়েদ খবরদার যুদ্ধে যেও না, মরবা। জাফরকে বলতেছে, খবরদার জাফর যুদ্ধে যেও না, মরবা। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি মাত্র দুপুর বেলা বিয়ে করছো, খবরদার তোমার স্ত্রীর সঙ্গে আজকে বাসর রাত, ফুলসজ্জার রাত, খবরদার তুমি আজকে যুদ্ধে যেও না, তুমি কিন্তু মারা পড়বা। আর এইদিকে 3 জন সেনাপতি মহা খুশি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শহীদ হয়ে যায়, তার মানে আমরা যে শহীদ হয়ে যাব, এই জায়গার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নিশ্চিন্তে আমরা শহীদ হয়ে যাব, যেহেতু আমার রাসূল বলেছেন, তার মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, যাদেরকে মুনাফিকরা ষড়যন্ত্র করলো, খবরদার যুদ্ধে যেও না, মারবা, মরে যাবা, যাওয়ার দরকার নাই। কিন্তু 3 জন সেনাপতি ওই সমস্ত মুনাফিকদের কবলে পড়লেন না, খপ্পরে পড়লেন না। আমার ভাইরা বলেন তো দেখি, মুনাফিক মনে হয় নবীজির যুগেই ছিল, বর্তমানে নাই? আছে না নাই? খবরদার হুজুর সত্য কথা বলবেন না, আপনার চাকরি চলে যাবে। খবরদার হুজুর এই সমস্ত কথা বলা যাবে না, বললে আপনার চাকরি শেষ। খবরদার আপনি এলাকার মাতাব্বর, কোরআন দিয়ে আপনি কোনো বিচার করেন না, আপনার মাতাব্বরই থাকবে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। নিঃসন্দেহে এরা মুনাফিক, কোনো সন্দেহ আছে? হুজুর দেশের পরিস্থিতি খারাপ, হুজুর এই কথা বলা যাবে না, এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সেনাপতি, মুনাফিকরা বারবার ষড়যন্ত্র করলো, এরপরেও তারা মুনাফিকদের খপ্পরে পড়লো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সেনাপতি মুতার যুদ্ধের জন্য যায়েদকে নবীজি বললেন, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো প্রধান অভিভাবক আপনি আমাকে বিদায় দিয়ে দেন, যুদ্ধে যেন আমি শহীদ হতে পারি। এই কথা বলা হলো। আর 2 নম্বরে জাফরকে বলা হলো, জাফর তুমি চলে যাও, বাসায় গিয়ে তোমার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু বিদায় নেওয়ার জন্য বলেছেন, এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। আপনি যদি বিদায় নিতে না বলতেন, আমি কোশ্চিন কালেও বিদায় নিতে যেতাম না, এই জায়গা থেকে আমি সরাসরি যুদ্ধে চলে যেতাম। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু ঘরের মধ্যে চলে গেলেন, দরজার কড়া নাড়লেন, স্ত্রী দরজা খুলে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সামনে সুন্দর করে বসলেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমার, আমি আজকে মুতার যুদ্ধে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, রব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে যুদ্ধের ময়দানে কবুল করে নেন। তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি বলছেন, আপনি যুদ্ধে যাচ্ছেন, মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবী এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবেন, এই জায়গার মধ্যে আমি বাধা দেওয়ার কেউ নই, বরং আমি অনেক সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে আমার কাছে, আমি আজকে আল্লাহর কাছে এই দোয়াই করব, কারণ আমাদের 2টি সন্তান রয়েছে, ছোট্ট ছোট্ট সন্তান,
আল্লাহর কাছে এই জন্য এই দোয়াটাই করব, আপনি জিহাদে যান, লড়াই করেন, সংগ্রাম করেন, আমার আপনি গাজী হিসেবে আমাদের কাছে ফেরত চলে আসেন। এই কথা তিনি যখন বললেন, জাফর রাদিয়াল্লাহু আনহু তার কোমরের মধ্যে কোষবদ্ধ একটা তরবারি ছিল, সেই তরবারিকে কোষমুক্ত করলেন আর স্ত্রীর হাতটাকে বাম হাত দিয়ে টেনে ধরলেন। সেই তরবারিটা উল্টা দিক করে ওই স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। বললেন, তোমাকে আমি যে আঘাত করলাম তোমার ব্যথা পেয়েছে নাকি, হাত কেটে গিয়েছে নাকি? বললেন, না, কাটবে কেন, আপনি তো উল্টা করে মেরেছেন। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার স্ত্রী, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে, একটা দোয়া আল্লাহ কবুল করবেন না, প্রত্যেকটা দোয়া উল্টা ভাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি এখন বুঝতে পেরেছি আমার এই নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ অলরেডি পাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার স্ত্রী শোনো, আমার আগেও একজন সেনাপতি, পরেও একজন সেনাপতি, মাঝখানে আমি রয়েছি, তার মানে আমি যে শহীদ হয়ে যাবে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। এই কথা বলে সর্বশেষ তার দুইজন সন্তানকে কোলের মধ্যে নিয়ে নিলেন, সর্বশেষ আদর করে দিলেন, চুম্বন করে স্ত্রী এবং সন্তানের মায়া জাল ভালোবাসা সব কিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে যাওয়া শুরু করলেন। আর পিছন দিক থেকে ছোট্ট ছোট্ট সন্তানরা বারবার আব্বা আব্বা করে ডাকতেছেন। ইতিহাসের পাতায় লেখা হয়, জাফর রাদিয়াল্লাহু আনহু একটি বারের জন্যও পিছনে ফিরে তাকান নাই। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন তো আমরা স্ত্রীর মায়া ত্যাগ করতে পারি না, সন্তানের মায়া আমরা ত্যাগ করতে পারি না, কিন্তু বিশ্বনবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এবং সন্তানের মায়াকে ত্যাগ করে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে দিলেন দৌড়। এবার 3 নাম্বার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুপুরবেলা বিয়ে করেছেন, ঘর ভর্তি বাড়ি ভর্তি মেহমান। বিকেল বেলা তিনি আওয়াজ পেয়েছেন জিহাদের ময়দানে চলে যাওয়া লাগবে। মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি তিনিও চলে আসলেন বিদায় নেওয়ার জন্য। তিনি আস্তে করে ঘরের বাহির থেকে শিকলটা সুন্দর করে লাগিয়ে দিলেন। এরপরে আস্তে করে নক করে বললেন, স্ত্রী আমার শোনো, দরজার মধ্যে কান লাগাও, দরজার মধ্যে কান লাগিয়ে শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের জন্য 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। আমি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবে, আমি যেন মুতার যুদ্ধে জীবন দিয়ে দিতে পারি, শহীদ হয়ে যেতে পারি, আমি যেন জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলার পরে ভেতর থেকে সেই সুন্দরী রমণী স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, মাত্র দুপুরবেলা বিয়ে হয়েছে, আপনাকে আমি ভালো মতো একটা পলক দেখতেও পারি নাই। আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধে চলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটি বারের জন্য আমি আপনাকে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে আমার স্বামী হিসেবে আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলতেছেন, তুমি যদি সত্যি আমাকে চেয়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি সারাটা জীবন আমাকে স্মরণ করতে পারো, আমার জন্য ওয়েট করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আজকে একটা পলক দেখার প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ নিজের দায়িত্বে তোমাকে আমাকে সাক্ষাৎ ঘটিয়ে দিবে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। মুতার যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি জাফর রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি তার নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন। যুদ্ধ তুমুল লড়াই চলছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডান হাতে কালেমার ঝান্ডা তুলে নিয়েছেন। কাফের মুশরিকরা এসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ডান হাতকে শহীদ করে দিয়েছে। বাম হাতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলে নিয়েছেন, বাম হাতটাকেও কেটে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 2 হাত থেকে বাহুরে ভাবে ধরে কালেমার ঝান্ডা আসমানের দিকে উঁচু করে রেখেছেন। এবার পিছন থেকে কাফেররা এসে সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরপরেও কালেমার ঝান্ডা জমিনের মধ্যে ফেলে দেন নাই। সুবহানাল্লাহ। দূর থেকে লক্ষ্য করছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
তিনি দেখলেন কে যেন কালেমার পতাকা আকাশের দিকে উড্ডীন করে রেখেছেন। কাছে এসে তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কালেমার ঝান্ডা তুলে ধরলেন। মুসলমানদের 3000 সৈন্যকে বিভিন্ন সেক্টরে ভাগ করলেন, কাফের কুফারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। সেই মুতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ একটা দুইটা নয় 8টি তরবারি শেষ করে ফেললেন, ভেঙে ফেললেন। এরপরে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনলেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি যখন মদিনায় ফিরে আসছেন, বিশ্বনবীর সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধে তুমি বিজয় অর্জন করেছো নাকি পরাজয় বরণ করেছো এটা আমার শোনার আগে তুমি যুদ্ধ চলাকালীন সময় তুমি নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা নাকি কাজা করেছো সেটা আগে বলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিদ রাদিয়াল্লাহু উত্তর করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমরা যুদ্ধ করেছি, সময় মতো নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। অবশেষে রব্বুল আলামিন মুসলমানদের পক্ষে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার দুইটি কারণ হলো, এক নম্বরে আমাদের অন্তরের মধ্যে শহীদ তামান্না রাখার দরকার আছে না নাই? আর 2 নাম্বার শিক্ষা হচ্ছে, বিশ্বনবী দেখেন কত সুন্দর করে বললেন, যুদ্ধে তোমরা বিজয় অর্জন করেছো না পরাজয় বরণ করেছো, এটা বলার আগে তুমি আমাদেরকে এই কথাটা বলো, নামাজ তোমরা ছেড়ে দিয়েছো নাকি ঠিকঠাক ভাবে আদায় করেছো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি সাহাবীদেরকে অ্যাক্টিভ রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময়ও নবীজি বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার সাহাবীরা শোনো, তোমরা খবরদার নামাজ নামাজ নামাজকে ছেড়ে দিও না। আমরা কি নামাজকে ছেড়ে দিব? জোরে বলতে নামাজকে ছেড়ে দেওয়া যাবে? শহীদ তামান্না অন্তর